সপ্তাহ ব্যবধানে নড়াইলে বোরো ধানের দর মন প্রতি কমে গেছে অন্তত ১০০ টাকা। আষাঢ় ফসল ঘরে উঠতে না উঠতেই বাজার দর কমে যাওয়ায় হতাশ চাষিরা। তাদের অভিযোগ, চড়া দামে সার সেচ শ্রম দিয়ে ফসল ফলাতে উৎপাদন খরচ বেড়ে গেলেও সে অনুপাতে দাম মিলছে না। কৃষক বাঁচাতে ধানের উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দর নিশ্চিতের দাবি তাদের। খায়রুল আরিফিন রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নতুন ধানের সয়লাভ নড়াইলের হাট বাজার। জেলার সবচেয়ে বড় ধানের মোকাম তুলারামপুর, মাইজপাড়া, মিঠাপুকুর সহ বিভিন্ন হাটে বিক্রির জন্য ধান নিয়ে এসেছেন চাষিরা। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর সব হাট। বর্তমানে মোটা ধান মন প্রতি ১০৫০ এবং চিকন ধান ১১৮০ টাকা থেকে সর্বোচ্চ ১৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এবার চড়া দামে ডিজেল, সার, কীটনাশক কিনে ফসল ফলিয়ে ক্ষতিগ্রস্ত চাষি বোরোর ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু নতুন ধান ঘরে উঠতে না উঠতেই বাজার কমতে থাকায় দুশ্চিন্তায় চাষিরা। মোটা ধান আছে ১০৩০ টাকা আর বালাম বিক্রি আছে ১২৫০ টাকা। এভাবে তো আমাদের চালান বাঁচে না। সবকিছু খরচ খরচা করে সেই ধান বিক্রি করে কৃষকরা তো খুব নিরুপায়। কীটনাশক ওষুধ দিয়ে, সার মাটি দিয়ে যা যাচ্ছে সেই হিসাবে আমাদের লস। সরকার সুদৃষ্টি দেয় যাতে ধানের দামটা আমরা ন্যায্য মূল্য পাই। বছর বছর ফসলের ন্যায্য দাম না পাওয়া চাষিদের অবস্থার ক্রমে অবনতি হচ্ছে বলে জানালেন ব্যবসায়ী নেতারা। ধানের চাষ করে ফসলাদি করে এতে কৃষকের লসে পড়ে যাচ্ছে, বরঞ্চ তারা আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাদের সংসারের উন্নতি হচ্ছে না। চাষাবাদ সম্প্রসারণে ফসলের উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দর নিশ্চিত করা জরুরি বলছে কৃষি বিভাগ। কৃষকদের যাতে আরো বেশি লাভ হয়, তাতে তারা উৎসাহ পায় এবং আমাদের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হয়, এর জন্য আমি সরকারের কাছে জোর সুপারিশ করছি। এবছর জেলায় ৫০,২৩০ হেক্টর জমি থেকে ৩,২৬,৪৯৫ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।